শব্দার্থ টিকা ও পাঠ পরিচিতি ভালো করে পড়তে হবে। বিশেষত কোনটা? অপরিচিতা, বিলাসী, 18 বছর বয়স সোনাত্তরী ও সিরাজউদ্দৌলা শব্দার্থ টিকা। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখেন, মালোপাড়ায় কারা বাস করে? আমরা ম্যাক্সিমামে লিখবো হচ্ছে মালোপাড়ায় হচ্ছে কারা বাস করে? সাপুড়েরা বাস করে। আর শব্দার্থের মধ্যে দেখেন মালোপাড়া হচ্ছে জেলেদেরকে নিয়ে। হ্যাঁ, বিলাসী গল্পের নিরপেক্ষ বর্ণনার সাথে কোন গল্পের মিল আছে? এইটা আপনাদের অ্যাজাম্পশনেরই বাহিরে। এটা কিভাবে পসিবল? লাল সালু, সিরাজউদ্দৌলা, 52 দিনগুলো অপরিচিত। পাঠ পরিচিতি পড়েন। পাঠ পরিচিতি পড়ে যা দেখবেন এটার সাথে লাল সালু উপন্যাসে মিল আছে নিরপেক্ষ বর্ণনার দিক থেকে। বিলাসীর প্রেমের মহিমায় কি ধরা পড়ছে? সমাজের রক্ষণশীলতা, জীবনের অশুভ চেহারা, সমাজের অনুদারতা, সবগুলোই। রাইট আনসার কোনটা হবে? কি বলেন? রাইট আনসার হচ্ছে সবগুলোই। এইটাও পাঠ পরিচিতির মধ্যেই আছে। আসেন, এ বয়সে তরুণরা কাঁদতে জানো না কেন? 18 বছর বয়স থেকে বলতেছি। আত্মপ্রত্যয়ী বলে, আত্মনির্ভরশীল বলে, সাহসী বলে, ঝুঁকি নেই বলে। ভাই সবগুলোই তো আমার কাছে সেম লাগতেছে, তাই আমি কোনটা অ্যান্সার করব? তখন আমি কি করতে হবে? আমাকে শব্দার্থে ফিরে যেতে হবে। নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কুল রাখো। মজিদ কথাটা কাকে বলছে? জমিলাকে, হাসুনির মাকে, স্থানীয় লোকদেরকে, বুড়োকে? এই কোশ্চেনও আপনারা ম্যাক্সিমামই ভুল করবেন। হয়তো জমিলার কথা দিবেন অথবা বুড়োর কথা বলবেন। আসলে রাইট অ্যান্সারটা হচ্ছে এইটাই উপন্যাসের শেষ লাইন। এটা গ্রামবাসীকে বলতেছিল, স্থানীয় লোকদেরকে বলতেছিল, যখন তাদের ফসল টসল নষ্ট হয়ে গেছে তারা বলছে আমরা কি করব? তখন মজিদ এই কথা বলতেছিল যে খোদার নাফরমানি করিও না। মীর জাফরের কনিষ্ঠ পুত্রের নাম কি? মিরন, নাজমুদ্দৌলা, রাজবল্লভ, সাইফুদ্দৌলা। কোত্থেকে আসছে এই কোশ্চেনটা? ভাই এটা হচ্ছে শব্দার্থ বা টিকা থেকে আসছে। দেখছেন তো, শব্দার্থ টিকা থেকেও আমাকে এমসিকিউ করতে পারে। আমাকে ওইভাবে প্রিপারেশন নিয়ে রাখতে হবে।